হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের দিনটা ছিল সোমবার। তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করি নাই। আর এখন কিন্তু তাড়াতাড়ি আমি সংসারের কাজগুলো করে একটু বাইরে গিয়েছিলাম দুপুরে, তো সেখান থেকে এসেছি, আর কোনো ভিডিও নিতে পারি নাই। আর এখন একেবারে ক্যামেরাটা অন করেছি মাগরিবের আগে আর কি। তো আজকের দিনটা একটু ব্যস্ততায় ছিল আমার, যেহেতু বাহিরে কাজ ছিল, তো সেই কারণে কিন্তু তো এখন কিন্তু মাগরিবের আগে আর কি চলে এসেছি। তো আমার পাশের বাসা থেকে আমি কিছু মানি প্লান্টের গাছ নিয়ে এসেছিলাম, তো সেগুলো আমি এখন লাগাবো আর কি। এর আগেও আমি কিন্তু লাগিয়েছিলাম, তো সেগুলো কিন্তু আমি গ্রো করাতে পারি নাই। আসলে গাছ কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগে। সবাই চায় যে নিজের সংসারটাকে একটু মনের মতো করে নিজের ইচ্ছেগুলোকে কাজে লাগিয়ে নিজের মতন করে সাজাতে গোছাতে। এটা কিন্তু প্রত্যেকটা গৃহিণী চায়, তাই না? আমিও কিন্তু চাই যে আমার সংসারটাকে আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে, আমার সংসারটাকে আমার মতোই করে সাজাতে। আসলে সেটা কিন্তু আমার কাছে হয়ে ওঠে না। আসলে কেন হয়ে ওঠে না সেটা হলো, আমার হাজব্যান্ডরা ওরা কিন্তু 5 ভাই, আর আমার হাজব্যান্ড কিন্তু সবার থেকে ছোট। ওরা 5 ভাই 1 বোন। তো আমরা এখনও আর কি জয়েন্ট ফ্যামিলিতে থাকি। তো আমার 2 ভাসুর কিন্তু বের হয়ে গিয়েছে, ওরা আলাদা বাসা করেছে। আর আমরা যেখানে আছি আর কি, এখানে কিন্তু আমার হাজব্যান্ড আর আরও 2 ভাই কিন্তু আছে। এখানে কিন্তু 3 ভাই ওরা থাকে এখানে। তো আমরা একই উঠোনের মধ্যেই কিন্তু আমরা এখনও 3 ভাই আর কি, 3 যা আমরা এখানে থাকি। তো বুঝতেই পারছেন যে এই বর্তমান যুগে এসে জয়েন্ট ফ্যামিলিতে থাকাটা কতটা কষ্টকর। আর কি বলবো, যারা জয়েন্ট ফ্যামিলিতে থেকেছেন, যারা গ্রামের বউ আর কি, তারা কিন্তু বলতে পারবেন যে কেমন। আসলে জয়েন্ট ফ্যামিলিতে যে কত ধরনের সমস্যা ফেস করতে হয়, নিজের মতো করে থাকার স্বাধীনতাটা একেবারে নেই। আপনি যে নিজের মতো করে কোনো কিছু করবেন সেটাও কিন্তু নেই। আসলে অনেক ধরনের সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয় আর কি। আমার শাশুড়ি বেঁচে নেই, আমার শ্বশুর বেঁচে আছে। তো এখনও কিন্তু জায়গা জমি আছে, আমার শ্বশুর কিন্তু এখনও তাদেরকে ভাগ বন্টন করে দেয়নি আর কি। তো যেভাবে ওরা আছে ওইভাবেই আছে আর কি। তো এটা তো একটা কারণ আছে। আর আমার কাছে মাঝে মধ্যে যে এতটা খারাপ লাগে, এত বিরক্ত লাগে, আমার একেবারে মাথা নষ্ট হয়ে যায়। তখন কিন্তু আমার হাজব্যান্ডকে আমি অনেক বেশি কথা শোনাই। তো আসলে আমি চাইলেও কিছু করতে পারি না। আর আমার হাজব্যান্ডকে যে আমি এত করে বলি যে এই তুমি এখান থেকে বের হও, তো আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না। নিজের মতো করে যে একটু সংসারে আপনি কোনো কিছু করবেন বা নিজের স্বাধীনতাভাবে চলাফেরা করবেন, সেটাও কিন্তু নেই। আপনি কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, কী করছেন, সব কিন্তু অন্যরা দেখে আর কি, অন্যরা অনেক কিছু বলে। তো আসলে এখানে কিন্তু অনেক কথা শুনতে হয় আমাদের। আর এটা কিন্তু, আর এই জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু হিংসাটা অনেক বেশি কাজ করে, এত পরিমাণে হিংসা কাজ করে, সেটা কিন্তু আর বলার নেই। আসলে আমি কিন্তু খুবই সহজ সরল আর সাধারণ। আমি সবসময় সৎ পথে থাকার চেষ্টা করি, সৎ পথে চলার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ডও কিন্তু ওইরকম। তো আমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই কিন্তু এরকম। তো সেই জন্য কিন্তু আমাদেরকে একটা সময়ে অনেকেই অনেকভাবে ব্যবহার করেছে। আর এখন কিন্তু এই সময়ে এসে আমি সব কিছু বুঝে গিয়েছি যে কে কীভাবে আমাদেরকে ব্যবহার করেছে। তো এখন কিন্তু আমি আমার মতো করেই থাকার চেষ্টা করি আর কি। আমি যে আমার মতো করে থাকি, আমার মতো করে চলার চেষ্টা করি, সেটাও কিন্তু অন্যরা পছন্দ করে না, তাদের কাছে খারাপ লাগে। আসলে মানুষের বদনজর যে এত খারাপ, বিশ্বাস করবেন না। আমার বিয়ে হওয়ার 12 বছর হয়ে গেল আর কি। তো এই 12 বছরে আমি যেগুলো শিখলাম বাস্তবে, আসলে সেগুলো আমি আগে কখনো জানতাম না। যখন আমার বিয়ে হয়েছিল তখন আসলে সংসারের মনে হয় যে দন্তা সটাও আমি জানতাম না, বুঝতাম না। আর আসলে মানুষের জীবনে বাস্তবে যে শিক্ষাটা পাওয়া যায়, সেটা কিন্তু কখনো বই থেকে পাওয়া যায় না, যেটা আমি আমার জীবন থেকে পেয়েছি। তো সেই জন্য আর কি আমি চেষ্টা করি আমার মতো করে থাকার, আমার মতো করে চলার। তো আসলে আমি এমন এমন অনেক সময় আমি অনেক বেশি কষ্ট পাই, অনেক বেশি বিরক্ত বোধ করি। আসলে কষ্ট পাওয়ারই কথা। আমি এত ভালোভাবে চলার চেষ্টা করি, তারপরেও দেখবেন যে আমার পেছনে সবাই লেগে আছে। এই যে যেমন ধরেন যে আমি ইউটিউবের মধ্যে কাজ করছি,
তো এটা নিয়ে কত রকমের যে কানাকানি কানা ঘোষা, কত রকমের যে কথা আর কি। তো আমি কিন্তু শুনতে পাই, তারপরেও কিন্তু ওদের কথায় আমি কোনো কিছু কান দেই না। আমি আমার মতো করে কাজ করার চেষ্টা করি। আসলে আল্লাহ তাআলা, আমি জানি না আমার এই কোন পরীক্ষা নিচ্ছেন। আসলে আমি যেখান থেকে বের হয়ে অন্য জায়গায় যাব সেটাও কিন্তু পারি না। আসলে জীবন চলার পথে না এমন এমন পরিস্থিতি সামনে আসে, আসলে ডিসিশন নেওয়া অনেক বেশি কষ্টকর হয়ে যায়। চাইলেই কিন্তু আমরা কোনো কিছু করতে পারি না। সেরকম পরিস্থিতির মধ্যেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। শুধুমাত্র সময়ের অপেক্ষা করছি আর ধৈর্য ধরে আছি। আমার হাসব্যান্ড বলে যে তুমি ধৈর্য ধরো, ইনশাআল্লাহ একদিন আমরা ভালো কিছুই করতে পারবো। তো সেই ধৈর্যটা নিয়ে তার মুখের দিকে চেয়েই কিন্তু আমি এখানে এত কষ্ট করছি। আসলে আপনাদেরকে যতটুকু বলেছি এটা তো শুধুমাত্র একটু বলেছি। এর ভিতরে যে আরও কত কিছু লুকিয়ে আছে সেটা শুধুমাত্র আমি জানি। আমি চাই আমি আমার সংসারটাকে যেন আমার মনের মতো করে সাজাতে পারি। আসলে ২টা করে রুম, বাচ্চা-কাচ্চা নিয়ে থাকতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। এখানে কিন্তু আমি কোনো কিছুই করতে পারি না। তো আসলে তারপরেও কিন্তু কষ্ট করে ওইভাবেই আছি আর কি। তো কোনো সময় আর কি আমার কাছে একদমই ভালো লাগে না যে এই পরিবেশে আমি বাচ্চা-কাচ্চা কীভাবে মানুষ করব। তো তারপরেও আর কি এইভাবে আছি। তো আল্লাহ তাআলা আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক, আর আমি যেন এই জায়গা থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি। আল্লাহ যেন আমার স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ করে। তো আমার এই ভিডিওটার অনেকটা অংশ জুড়ে চলে এসেছে। আসলে অনেকগুলো কথা বললাম। আসলে মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আমি আসলে কারো কাছে যাই না, কারো সাথে শেয়ার করি না মনের কোনো কথা। আসলে আমি আমার মতো করে থাকার চেষ্টা করি, আর এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে আমি নিজে কিছু করতে চাই। আপনারা প্লিজ আমাকে একটু ভালোবাসা দিয়ে একটু সাথে রাখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা একটা লাইক দেননি প্লিজ আমার ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন। আর আমার ভিডিওটা আসলে তেমন আমি জানি যে আপনাদের কাছে হয়তোবা ভালো লাগে না, কারণ আমার ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ আর কি। আসলে কি করব আমি জানি না। একটু যে ভালো কিছু করব সেটাও কিন্তু পারি না। আসলে আমার সংসারের যে কাজকর্মগুলো সেগুলো যে আমি একটু ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করব সেটাও কিন্তু পারি না। বাসায় অনেকগুলো মানুষ আর কি, তো ভাসুরগুলো থাকে, জাগুলো থাকে। আসলে আমাদের বাসায় প্রায় ১৭-১৮ জন মানুষ আর কি, আর অনেক বেশি নয়েজ আসে। তো ভিডিওটার মধ্যে যে আমি শান্তিমতো একটু ভয়েস দিব সেটাও কিন্তু আমি পারি না। তো অনেক কষ্ট করেই কিন্তু আমার এই পরিবেশ থেকে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। প্লিজ আপনারা আমাকে একটু অনুপ্রেরণা দিবেন, আমি যেন সুন্দর সুন্দর করে ভিডিওগুলো আপলোড করতে পারি আপনাদের মাঝে। আর আপনারা যদি আমার পাশে থাকেন, একটু ভালোবাসেন, একটু সাপোর্ট করেন, তাহলে আমি আমার যে গন্তব্য নিয়ে এসেছি, যে লক্ষ্য নিয়ে এসেছি সেই লক্ষ্যটাতে আমি পৌঁছাতে পারবো। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার জন্য দোয়া করবেন। আমার জীবনের সব স্বপ্ন যেন পূরণ হয়, আমার বাচ্চাগুলোকে যেন আমি ভালোভাবে মানুষ করতে পারি। তো আমিও আপনাদের জন্য দোয়া করি। আর অনেকগুলো কাজ করেছি, তো ভিডিও রিলেটেড কথাই বলিনি। আমার বাচ্চাকে আম কেটে দিয়েছিলাম, সন্ধ্যার পরে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, তো সেগুলো কিন্তু শেয়ার করেছি আর কি। তো সন্ধ্যার পরে যে কাজগুলো করেছি সেগুলোই শেয়ার করেছি। তো দেখা হবে, কথা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।